কিসমতের আর কি দোষ দিব, আসমান থেকে পড়লাম খেজুর গাছে আটকালাম তো তার সাথে আবার কাটার গুতাও খেলাম। তো মুভিটা হচ্ছে এরকমই, যেটাকে আমরা এক্সপ্লেইন করতে চলেছি। মুভিটা শুরু হয় অন্ধকার একটা দ্বীপ থেকে, যেখানে একটা প্লেন ক্র্যাশ হওয়া ককপিটে দুইজন পাইলট একজন ক্যাপ্টেন ছিল, দুজনেই অনেক আহত হয়ে যায়। একজন রেডিও ট্রান্সমিটার খোঁজার জন্য ককপিট থেকে নিচে নেমে আসে, যেটার মাধ্যমে তারা সিগন্যাল পাঠিয়ে সাহায্য চাইবে। আর তখন লোকটা ক্যাপ্টেনের জামা আর চারদিকে অনেক বড় বড় ডিমের খোসল দেখতে পায়। এগুলা দেখে পাইলট অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই পিছন থেকে আসে তার বাপ, আসল বাপ না রে, অ্যানাকোন্ডা সাপ, যেটা এতটাই বড় হয় যে মানুষ সাপের মুখে লেগ পিস লাগে। তো ভাইয়া সাপ তাকে লেগ পিস মনে করে খেয়ে ফেলে। আর আমরা চলে যাই ছবির কিছুটা পিছে। প্লেন ক্র্যাশ হওয়ার কিছুটা আগে আমরা দেখতে পাই যে প্লেনের ভিতরে একটা লোক, যেটা হচ্ছে মুভির মেইন হিরো, আর তার নাম হচ্ছে হাওরেন এতটাই ঋণ করে ফেলে যে ঘাড় অবধি ঋণে ডুবে যায়। প্লেনে বসে থেকে হাওরেন ইন্স্যুরেন্সের একটা পেপার দেখছে, যেটাতে লেখা আছে সে মারা গেলে তার ফ্যামিলিকে 60 লাখ টাকা দেওয়া হবে। হাওরেন অনেক টাকা ঋণের কারণে তার মানসিক শক্তি কিছুক্ষণের জন্য হারিয়ে ফেলে। আর সে দেখতে পায় যে একটা কাকড়া বারবার ওপরে ওঠার চেষ্টা করে, কিন্তু সে প্রত্যেকবার নিচে পড়ে যায়। আবার কখনো কখনো অন্য কাকড়া তাকে নিচে টেনে ফেলে দেয়, কিন্তু তারপরও সে তার চেষ্টা করতে থাকে। হাওরেন মনে করে তার জীবনটা ঠিক কাকড়ার মতোই। প্লেনের ভিতরে এয়ার হোস্টেস একটা মেয়ের উপরে পানি ফেলে দেয়। মেয়েটা যখন সিট থেকে উঠে দাঁড়ায়, আমরা দেখতে পাই যে মেয়েটা হচ্ছে হাওরেনের কলেজ লাইফের প্রেম, আর মেয়েটার নাম হচ্ছে রুয়ান। হাওরেনের খেয়াল হয় তার সাথে এয়ারপোর্টে দেখা করতে গিয়েছিল, দেখা করার পরে রুয়ান চলে যায়। কিন্তু সে তার মনের কথা আজও বলতে পারে না। এরপর থেকে তার সাথে আর কখনো দেখা হয়নি। এইগুলা খেয়াল করার পর রুয়ানের সাথে আরও একটা লোককে দেখতে পায়, যেটা হচ্ছে হাওরেনের বন্ধু, তার নাম হচ্ছে লিজুন, যে এখন রুয়ানের সাথে সম্পর্কে আছে। তারপর আমরা দেখতে পাই যে প্লেনটা একটা ঝড়ের মুখে পড়ে বৈদ্যুতিক বিদ্যুৎ চমকানোর কারণে প্লেনের বাম সাইডের ইঞ্জিন নষ্ট হয়ে যায়, আর প্লেনটা আউট অফ কন্ট্রোল হয়ে যায়। প্লেনে থাকা পাইলট বলে যে এখান থেকে 7 কিলোমিটার সামনে একটা দ্বীপ রয়েছে। ক্যাপ্টেন বলে যে ম্যাপে তো এই দ্বীপ কোনোভাবেই থাকা সম্ভব না। তাহলে এখানে এই দ্বীপ আসলো কোথা থেকে? প্লেনে থাকা যাত্রীরা সবাই অক্সিজেন মাস্ক পরে নেয়, হাওরেন অক্সিজেন মাস্ক পরে না। সে ভাবে যে এই অ্যাক্সিডেন্টে সে মারা গেলে তার ফ্যামিলি ইন্স্যুরেন্সের 60 লাখ টাকা পেয়ে যাবে, এতে তার ফ্যামিলির অনেক উপকার হয়ে যাবে। এইগুলা চিন্তা করতে করতেই প্লেনটা একটা দ্বীপে ক্র্যাশ ল্যান্ডিং হয়ে যায়। তার কিছুক্ষণ পরে কিছু মানুষের জ্ঞান ফিরে আর কিছু মানুষ মারা যায়। তাদের ভিতর একজন ফোন করার চেষ্টা করে, কিন্তু কারো ফোনে নেটওয়ার্ক পাচ্ছে না। তখন এয়ার হোস্টেজ বলে প্লেন থেকে আলাদা হয়ে যাওয়া ককপিট খুঁজে বের করতে হবে, ককপিটে থাকা রেডিও ট্রান্সমিটারের মাধ্যমে সাহায্য চাইতে হবে। আরেকজন বলে যে ককপিট খোঁজা আর বেঁচে থাকার জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। এই বলে সে একটা জংলি গাছের ফল ছিঁড়ে সেটাকে ফাটার চেষ্টা করে, কিন্তু ফলটা বিস্ফোরণ হয়ে লোকটা মারা যায়। আরেকজন পাহাড়ের অন্যদিকে দোয়া দেখতে পায়, তখন সে বুঝতে পারে যে হয়তোবা ককপিট ওখানে পড়েছে, আর পাহাড়ের ওই পাশে যেতে হলে আমাদের কমপক্ষে 2 দিন সময় লাগবে। এই কথা বলার পর পিছন থেকে একটা জংলি গাছ তাকে গিলে খেয়ে ফেলে, সবাই ভয় পেয়ে দৌড়ে পালাতে থাকে। হাওরেন আবারও মরার জন্য জংলি গাছের সামনে যেয়ে দাঁড়ায়, কিন্তু তার বন্ধু লিজুন, রুয়ানের বয়ফ্রেন্ড, তাকে এবার বাঁচিয়ে নেয়। সবাই তখন এই ভয়ানক জঙ্গল থেকে দৌড়ে পালিয়ে ছোট্ট একটা নদীর কাছে এসে দাঁড়ায়। রুয়ান হাওরেনকে বলে, তুমি আগের মতোই আছো, নিজের খেয়াল রাখতে পারো না। আজকে আমি আর লিজুন না হলে তুমি মারা যেতে। হাওরেন মন খারাপ করে বলে, তোমাদেরকে ধন্যবাদ। এখন আমাদেরকে ককপিটের দিকে যেতে হবে রেডিও ট্রান্সমিটার খোঁজার জন্য, আর এই জঙ্গল অনেক ভয়ঙ্কর, তাই একজন আরেকজনকে সাহায্য করে এগিয়ে যেতে হবে। কিছুদূর যাওয়ার পর সবাই একটা গুহার ভেতর দিয়ে প্রবেশ করে, কিন্তু তারা জানত না যে তাদের সামনে আরও এর চেয়ে ভয়ানক বিপদ রয়েছে। গুহার ভিতরে ছিল অনেকগুলা গিরগিটি, যেগুলো দেখতে দৈত্য আকার আরও অনেক বড় বড় হয়। গিরগিটি সবার ওপর আক্রমণ করে বসে আর কয়েকজনকে খেয়ে ফেলে। রুয়ানকেও গিরগিটি ধরে ফেলে। এটা দেখে হাওরেন তাকে বাঁচাতে যায়, আর সেও গিরগিটির কাছে আটকে পড়ে। হাওরেন ভাবে যে সে এবার সত্যিই মারা যাবে, তাই মরার আগে তার মনের কথাটা বলতে চায়। রুয়ান, আমি তোমাকে অনেক পছন্দ করি, নিজের খেয়াল রেখো আর এখান থেকে চলে যাও। কিন্তু পিছন থেকে মোটা একটা লোক এসে এবারও হাওরেনকে বাঁচিয়ে নেয়,
আর গুহা থেকে পালিয়ে সবাই আরেকটা জঙ্গলে চলে যায়, যেখানে অনেক বড় বড় ঘাস হওয়ায় একজন আরেকজনকে হারিয়ে ফেলে আর জোরে জোরে চিল্লাতে থাকে সবাই এক জায়গায় হওয়ার জন্য। কিন্তু জোরে জোরে চিল্লানোর কারণে ওখানে ভয়ানক একটা সাপ চলে আসে আর একজনকে পেঁচিয়ে গিলে খেয়ে ফেলে। এটা থেকে সবাই আরও অনেক ভয় পেয়ে যায়। সবাই তখন দৌড়ে আবারও গুহার ভিতরে চলে আসে, যেখানে ছিল জংলি গাছের অনেকগুলা ফল। সাপটাও তাদের পিছনে পিছনে চলে আসে। এবার হাওরেন বুদ্ধি করে যে এই জংলি গাছের ফলগুলা যদি সাপের উপরে বিস্ফোরণ করা যায় তাহলে আমরা বেঁচে যাব। হাওরেন জংলি ফলগুলার একটু দূরে দাঁড়ায় আর জোরে জোরে চিল্লাতে থাকে যাতে সাপটা হাওরেনের দিকে আসে। ঠিক তখনই মোটা লোকটা একটা জংলি ফল সাপটার দিকে ছুঁড়ে মারে আর ওখানে অনেক বড় একটা বিস্ফোরণ হয়, যেটাতে সাপটা অনেক আহত হয় আর এখান থেকে চলে যায়। তারপর একটা সুরক্ষিত জায়গায় রাত কাটানোর ব্যবস্থা করে আর অনেক কষ্ট করে আগুন জ্বালায়। আগুন জ্বালানোর কিছুক্ষণ পর রুয়ান হাওরেনের কাছে এসে বসে বলে যে আজ তোমার কারণে সবাই বেঁচে গেছে। তখন গুহার বাইরে দেখতে পায় যে কেউ একজন লাইট নিয়ে হাঁটাহাঁটি করছে। লি জুন বলে যে আমাদেরকে বাহিরে গিয়ে দেখা উচিত, কারণ রেস্কিউ টিম হতে পারে। তিনজন লোক বাহিরে যাওয়ার সিদ্ধান্ত করে। হাওরেন, লি জুন, আরেকটা লোক গুহার বাইরে যায়। বাইরে গিয়ে দেখতে পায় যে কোনো রেস্কিউ টিম নেই, বরং দৈত্য আকার একটা ব্যাঙ মাথায় লাইট নিয়ে শিকারের জন্য ঘোরাঘুরি করছে। হাওরেন আর লি জুন একটা পাথরের পিছনে লুকিয়ে যায়, কিন্তু ওই লোকটাকে দৈত্য আকার দানবটা খেয়ে ফেলে। লি জুন বলে যে আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, দুজনেই যদি ভিন্ন ভিন্ন দিকে দৌড় দেই তাহলে হয়তো বা যে কোনো একজন বেঁচে যাব। আমি 3 পর্যন্ত গোনার পর দুজন একসাথে দৌড় দিব। হাওরেন ঠিক ওই দৌড় দেয়, কিন্তু লি জুন দৌড় দেয় না। হাওরেন বুঝতে পারে যে সে আমার সাথে ব্ল্যাকমেল করেছে আর অনেক জোরে দৌড় দেয় বাঁচার জন্য। ঠিক তখনই পিছন থেকে আরেকটা সাপ এসে দৈত্য আকার ব্যাঙটাকে খেয়ে ফেলে আর এই সুযোগে হাওরেন বেঁচে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই যে লি জুন ফিরে এসে বলেও বাইরে কোনো রেস্কিউ টিম নেই, বরং দৈত্য আকার একটা ব্যাঙ যার মাথায় লাইট জ্বলে শিকার করার জন্য। রুয়ান হাওরেনের কথা জিজ্ঞেস করলে বলে যে বাকি দুজন মারা গেছে। এই কথা শুনে রুয়ান অনেক কষ্ট পায়, কিন্তু একটু পরেই দেখতে পায় যে হাওরেন ফিরে এসেছে। রুয়ান আর বাকি সবাই এটা দেখে অনেক খুশি হয়। তারপরের দিন সকালে ককপিটের দিকে যাওয়ার জন্য সবাই রওনা হয়। কিছুটা দূর যাওয়ার পথে হাওরেন দেখতে পায় সাপের অনেক বড় একটা খোলস, আর এটা দেখে সবাই বুঝতে পারে যে দৈত্য আকার সাপটা হয়তোবা আশেপাশে আছে। ঠিক তখনই সাপ তাদের সামনে চলে আসে আর সবাই দৌড়ে পালাতে থাকে। লি জুন আর একটা লোক উঁচু ঢালে ওঠার সময় পা পিছলে গর্তের দিকে পড়ে যায়। হাওরেন তাদের দুজনকে নিচে পড়া থেকে ধরে ফেলে। ঠিক তখনই সাপটাও নিচে থেকে চলে আসে। লি জুন কালকে রাতের মতোই আবার নিজের প্রাণ বাঁচাতে লোকটার হাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিয়ে সাপটাকে খেতে দেয়। আর এই সুযোগে সবাই পালিয়ে আসে। হাওরেন লি জুনকে ঘুষি মেরে বলে তুমি লোকটার হাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিছো মরার জন্য। লি জুন স্বার্থপর হয়ে বলে তুমি ইন্স্যুরেন্সের টাকার জন্য মরতে চাও, কিন্তু আমি বাঁচতে চাই, তাই নিজের জীবন ঝুঁকিতে ফেলতে পারবো না। রুয়ান এগুলা দেখে হাওরেনের জন্য অনেক মায়া হয়। তারপর আমরা দেখতে পাই যে ককপিটের কাছে সবাই চলে এসেছে। ককপিটের ভিতরে এয়ার হোস্টেস পাইলটের লাশ দেখে ভয় পেয়ে পড়ে গিয়ে ভুলবশত ডান সাইডের ইঞ্জিন চালু হয়ে যায়। হাওরেন ওয়াকি টকি মানে রেডিও ট্রান্সমিটার দেখতে পায়, সেটা নেওয়ার জন্য নিচে নেমে আসে। আর এটা হচ্ছে ওই জায়গা যেটা মুভির প্রথমে দেখানো হয়েছিল। ঠিক তখনই একটা সাপ ওখানে চলে আসে, আর এটা হচ্ছে ওই সাপটাই যেটাকে হাওরেন বিস্ফোরণ করে মারার চেষ্টা করেছিল। হাওরেনের উপর সাপটা আক্রমণ করে বসে। রুয়ান তাকে বাঁচাতে কুড়াল দিয়ে সাপটাকে আঘাত করে, কিন্তু সামান্য কুড়ালের আঘাতে সাপের কোনো ক্ষতি হয় না, বরং তাদের দুজনের উপরেই আরও বেশি আক্রমণ করে বসে। এদের কপাল এতটাই খারাপ যে একটার সাথে আরও 2টা চলে এসেছে। লি জুন তাদের দুজনকে বাঁচাতে ককপিটের পিছনে অনেক জোরে জোরে শব্দ করতে থাকে, আর এয়ার হোস্টেসকে বলে যে সাপগুলো এইদিকে আসলে তুমি প্লেনের ইঞ্জিন চালু করে দিও। 2টা সাপ যখন লি জুনের দিকে যায় তখন প্লেনের ইঞ্জিন চালু করে দেওয়ায় দুটোটা সাপ মারা যায়। কিন্তু তাদের বিপদ এখনও কাটেনি। আরও একটা সাপ আছে যেটাকে হাওরেন মারার চেষ্টা করেছিল। ওই সাপটা পেছনে থেকে লি জুনকে গিলে খেয়ে ফেলে। তারা দুজন যান বাঁচানোর জন্য ককপিটের ভিতরে চলে যায়। হাওরেন বলে যে আমি জীবনে অনেকবার হেরেছি, কিন্তু এবার আমাকে জিততেই হবে। এই কথা বলে সে প্লেনে থাকা তেলের ট্যাঙ্কি লিক করে দেয়, আর ওখান থেকে দুজনেই বের হয়ে আসে। সাপটাও তাদের পিছনে যায়। ঠিক তখনই হাওরেন সাপটার গায়ে আগুন ধরিয়ে দেয়।
যার কারণে তারা দুজনেই বেঁচে যায়। ততক্ষণে রেস্কিউ টিম সেখানে চলে আসে আর তাদের দুজনকে বাঁচিয়ে নেয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব তোমার ইচ্ছা, লাইক আর কমেন্ট করে জানাও একটু কিচ্ছা। নতুন ভিডিওর সাথে দেখা হবে আবার। ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ এবার।